আমাদের বাঙালিদের যে কোনো ঘরোয়া পুজো মানেই প্রসাদে নারকেল নাড়ু। আগে যখন মিষ্টির এত বাহুল্য ছিল না, নারকেল নাড়ু ছাড়া বিজয়া দশমী ভাবাই যেত না। এখন যদিও সময়টা বদলেছে, প্রচুর নতুন মিষ্টির দোকান আর মিষ্টির অপশানসও যত দিন যাচ্ছে বাড়ছে, কিন্তু তাও নারকেল নাড়ুর জায়গাটা কিন্তু কেউ নিয়ে নিতে পারেনি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। আজকে নারকেল নাড়ুরই একটা রেসিপি শেয়ার করছি, কিন্তু একটু অন্যরকম। এইটুকু বলতে পারি, যত রকম নারকেল নাড়ু আপনারা খেয়েছেন, একদম প্রথম সারিতে এটা জায়গা করে নেবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি। হালকা গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা আমন্ড, ছোট ছোট করে চপ করে নেওয়া। দেখুন, আমি ঠিক যেভাবে করেছি এইভাবেই করবেন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একই রকমভাবে চপ করা 15 থেকে 20টা কাজু। লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে 1 পিঞ্চ মতো নুনও আমি দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো মেজারিং কাপের 5 কাপ মতো নারকেল কোড়া। এটা আমার আগে থেকেই কুড়িয়ে রাখা ছিল। মোটামুটি খুব ছোট হলে 3টে, আর বড় হলে 2টো নারকেলে এটা হয়ে যাবে। 6 থেকে 8 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে টোস্ট করতে হবে। তারপরেই আমি এতে মিশিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ ভর্তি চিনি। মোটামুটি এবার আমাদের এটাকে 10 থেকে 12 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এর মধ্যে দেখতেই পাবেন পুরো মিশ্রণটার কালারটাও একটু ডার্ক মতো হয়ে আসবে। এবার আমাদের লাগবে 750 ml মতো দুধ। 2 থেকে 3 খেপে এটা আমাদের মেশাতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা দুধ মিশিয়ে দিচ্ছি, আর ততক্ষণ আমাদের এটাকে নেড়ে মেশাতে হবে যতক্ষণ না দুধটা একদম শুকিয়ে আসছে। এইরকম ভাবেই পুরো দুধটা মিশিয়ে আমাদের কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে পুরো দুধটা টানিয়ে নিতে হবে। এই সময় যাতে কোনোভাবে নিচে লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি ছোট এলাচের গুঁড়ো। অবশ্যই এখানে এলাচের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে শুধু দানাগুলো একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেবেন। দুধটা পুরোপুরি শুকিয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ, আর খুব ভালোভাবে আমাদের এটাকেও মিশিয়ে নিতে হবে। এবার লো ফ্লেমে এটাকে আমাদের হালকা হালকা ক্যারামেলাইজ করতে হবে। কড়াইয়ের নিচে হালকা হালকা লাগতে দিতে হবে। এটা কতটা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আমি যেমন এক্ষেত্রে খুব বেশি ক্যারামেলাইজেশন পছন্দ করি না, তাই আমি অল্পই করছি। এই পর্যায়ে মিশ্রণটা দেখবেন পাক দিতে দিতে বেশ স্টিকি মতো, অর্থাৎ চটচটে মতো হয়ে আসবে। এরপর ফ্লেম থেকে সরিয়ে এটা হালকা ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমি হাতের চেটোতে সামান্য একটু ঘি লাগিয়ে নেব, আর এগুলোকে ছোট ছোট বলের আকারে ফর্ম করে নিতে হবে। এরপর ফাইনালি একটা বাটিতে আমি বেশ কিছুটা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। এটার একটা প্রলেপ আমি নাড়ুগুলোর ওপর দিয়ে নেব। এই স্টেপটা চাইলে আপনারা অ্যাভয়েড করতেই পারেন, তবে ডেফিনেটলি এটা নাড়ুগুলোকে একটু অন্য লেভেলে নিয়ে যায়। ব্যাস, তাহলে এইভাবেই সবকটা নাড়ু আমাদের পাকিয়ে নিতে হবে। অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব, অন্তত একবার এইভাবে নাড়ুর রেসিপিটা ট্রাই করুন বাড়িতে। সবই সহজলভ্য উপকরণ, অথচ কতটা স্পেশাল। তারপর আপনারাই জানাবেন কমেন্টে কেমন হলো। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের রিকোয়েস্টটা কিন্তু রইল। আর অবশ্যই যদি আপনাদের কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে আমাকে জানাবেন। নেক্সট আবার আসছি স্পেশাল কোনো একটা রেসিপি নিয়ে।